বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা নিয়ে আমি অলরেডি দুটো ভিডিও বানিয়েছি। একটাতে আমি নতুনরা কবে পাবে সেই বিষয়ে বলেছি এবং আরেকটাতে আপনারা পুরনোরা 1500 টাকা করে কবে পাবেন সেটা বলেছি। আজকের এই ভিডিওটা দুটো মিক্স করেই, মানে নতুন তথ্য এই ভিডিওর মধ্যে থাকবে, প্লাস নতুনরা কবে পাবে এবং বার্ধক্য ভাতা যারা পুরনোরা 1500 টাকা করে দেওয়ার কথা ছিল তারা কবে পাবে, সমস্তটাই আজকের এই ভিডিওতে তুলে ধরুন। তাই আজকের এই ভিডিওটা একটু লম্বা হতে পারে, কিন্তু এই ভিডিওটা সম্পূর্ণ থাকবে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা নিয়ে যা যা আপডেট এই পর্যন্ত রয়েছে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে বলুন। তো চলুন আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথমে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা আপনারা যদি পুরনো হয়ে থাকেন তাহলে কবে থেকে পাবেন সেটা বিষয়ে আলোচনা করব, তারপরে বাকি কথায় আসবো। দেখুন, ভালো করে শুনবেন। আমি আগের দিন বলেছিলাম যে আপনারা এই মাস থেকেই আপনারা 1500 টাকা করে পাবেন, তাই তো? কিন্তু অনেকে আমাকে জানাচ্ছেন কমেন্ট করে যে আপনারা এই মাসেই 1500 টাকা পাননি, 1000 টাকা করে পেয়েছেন। এবারে আমি আমাদের এলাকায় দু রকম ভাতাই কিন্তু যারা পায় তাদের ব্যাংক অ্যাকাউন্ট চেক করে দেখেছি, তাদের ব্যাংক অ্যাকাউন্টে এখনো পর্যন্ত কোনো টাকা ক্রেডিট হয়নি। একটা হচ্ছে WCD ওল্ড এজ পেনশন, আর একটা হচ্ছে ইন্দিরা গান্ধী ওল্ড এজ পেনশন। তো দুটো ক্ষেত্রেই এরকমভাবে ইন্দিরা গান্ধী উইডো পেনশনও রয়েছে, আবার WCD উইডো পেনশনও রয়েছে, এরকমভাবে মানবিকও রয়েছে। তো সেই জন্য আমি বলছি, যেহেতু এই প্রকল্পের টাকা তিনটে ভাতাই একসাথেই ছাড়া হয়, তো সেক্ষেত্রে এখনো পর্যন্ত কোনো ভাতাই আমাদের এলাকায় ঢোকেনি, WCDও নয় আর ইন্দিরা গান্ধীও নয়। তো সেক্ষেত্রে আপনারা কোন ভাতা পেয়েছেন, আপনারা যে জানাচ্ছেন যে 1000 টাকা করে পেয়েছেন, এ মাসে 1500 টাকা করে ঢোকেনি, আমি আপনাদের বলছি না যে আপনারা ভুল। আপনাদের কাছ থেকে শুধু আমি এইটুকু জানার চেষ্টা করছি যে আপনারা কোন ভাতা পান সেটা যদি বলেন তাহলে সেই বিষয়ে আমি আরও রিসার্চ করতে পারবো। আর যদি এরকমটা হয়েও থাকে যে 1000 টাকা করে এই মাস থেকে দিচ্ছে, তাহলে এর পিছনে যে ব্যাখ্যা সেটা আপাতত আমার কাছে নেই। কারণ বাজেটে বলা হয়েছিল যে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা 1500 টাকা করে করা হবে, যদিও বাজেটে বলা হয়নি যে কবে থেকে করা হবে, তবুও স্বাভাবিকভাবেই এই মাস থেকে সেটা করা উচিত। কারণ লক্ষ্মীর ভাণ্ডারের বদলে অলরেডি অন্নপূর্ণা ভাণ্ডার চালু হয়ে গেছে এবং মহিলারা টাকা পেতেও শুরু করে দিয়েছে। তো সেই অনুযায়ী বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার যে ব্যাপারটা সেটাও কিন্তু এই মাস থেকে চালু হওয়ারই কথা। এবারে 1000 টাকা করে যে ঢুকছে, আগামী দিনে আরও 500 টাকা করে ঢুকবে নাকি, ঢোকার সম্ভাবনা খুব কম। যারা পেয়েছেন অলরেডি, তো ঢোকার সম্ভাবনা খুবই কম। যদি ঢোকে তাহলে খুব ভালো কথা, আর যদি না ঢোকে তাহলে হয়তো আগামী মাস থেকে দেবে। এবারে আপনাদের মন ভেঙে যাবে যে আগামী মাস থেকে আমরা অপেক্ষা করেই যাচ্ছি কিন্তু পাচ্ছি না। এটা স্বাভাবিক ব্যাপার। কেন ঢুকছে না ঢুকছে না এই বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত আপডেট নেই। আর যারা বলছেন যে ঢুকেছে, তারা কোন জেলা থেকে বলছেন বা কি পেনশন পান, কোনটা ঢুকেছে, এইটা সম্বন্ধে কিন্তু আমি এখনো পর্যন্ত ওয়াকিবহল নই। আমাদের এলাকায় কিন্তু এখনো পর্যন্ত কোনো ভাতাই ঢোকেনি, তাই আমি আপনাদের এখনো পর্যন্ত একদম কারেক্ট খবরটা দিতে পারছি না যে এই মাসে 1000 টাকায় ঢুকছে না 1500 টাকা করে ঢুকছে। কথা অনুযায়ী 1500 টাকা ঢোকারই কথা, কিন্তু আপনারা যেহেতু বলছেন 1000 টাকা ঢুকছে, তো সেহেতু একটা ভাবনার বিষয়। আচ্ছা, আর একটা মিসআন্ডারস্ট্যান্ডিংও হতে পারে আপনাদের আগের মাসের টাকা ডিউ ছিল, সেটা হয়তো এই মাসে ঢুকছে, এরকম কিন্তু অনেকবার হয়ে থাকে। তো সেটা আপনারা একবার খতিয়ে নেবেন যে আপনাদের কোন মাসের টাকা ঢুকছে, এই মাসেরই ঢুকছে না আগের কোনো ডিউ ছিল সেটা ঢুকছে। তো এই মাসে ঢুকলে কিন্তু 1500 টাকা করেই ঢোকার কথা, ঠিক আছে? এটা মাথায় রাখবেন। এবার আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবারে আসুন যে 1500 টাকা করে কারা পাবে কারা পাবে না। যারা অলরেডি বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা পাচ্ছিল তারাই 1500 টাকা করে পাবে। যারা 1000 পাচ্ছিল তারা 1500 পাবে। কোনো রকম এক্সট্রা ফর্ম ফিল আপ করতে হবে না, কোথাও দৌড়াদৌড়ি করতে হবে না, কোনো নতুন করে ডকুমেন্ট দিতে হবে না, কিচ্ছু করতে হবে না। তবে হ্যাঁ, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতায় কিন্তু যাচাই করা হতে পারে। যেমন অন্নপূর্ণা ভাণ্ডারের যাচাই করা হয়েছে, যেমন কৃষক বন্ধুতে এখন যাচাই করা হচ্ছে, ঠিক সেরকমভাবে আগামী দিনে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতাতে যাচাই করা হতে পারে এবং সেখানে ছাঁটকাট করা হতে পারে। অনেকে যারা যোগ্য নয় তারা এখনো পর্যন্ত বার্ধক্য ভাতা পাচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু বলেছিলেন যে আগের সরকার শুধুমাত্র ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার পেয়েছে আর টাকা পাঠিয়ে দিয়েছে, কিন্তু এই সরকার সব ভেরিফিকেশন করবে, ভেরিফাই করার পরেই কিন্তু টাকা দেবে। তো সেক্ষেত্রে এই জন্য আপনারা এখনো পর্যন্ত টাকা পাননি বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার, এরকমটাও হতে পারে আপনাদেরকে আগে ভেরিফিকেশন করা হবে, তারপরে আপনাদের টাকা ছাড়া হবে, যদিও এখনো পর্যন্ত অফিসিয়াল কোনো নোটিফিকেশন নেই। তাই আপাতত এই মাসে হয়তো ভেরিফিকেশন হবে না, আগামী মাস থেকে হয়তো ভেরিফিকেশন হবে বা অন্য কোনো সময় ভেরিফিকেশন হবে, তবে আপাতত ভেরিফিকেশনের কোনো খবর নেই, তবে হবে। এই বিষয়ে কিন্তু আপনারা একটু সচেতন থাকবেন বা জাগ্রত থাকবেন।
বা আগে থেকে অ্যাক্টিভ থাকবেন যে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতায় ভেরিফিকেশন হওয়ার পরে আবার আপনাদের টাকা ঢুকবে। মানে আপনাদের আমি এটা বলতে চাইছি, আপনারা একটা মেন্টালিটি নিয়ে রাখবেন যে আপনাদের ভেরিফিকেশন হবে খুব শিগগিরই, ব্যাস এটাই আমি বলতে চাইছি। এবার ভেরিফিকেশানে যদি অনেক অযোগ্যরা বাদ পড়ে, তাহলে যারা যোগ্য এখনো পর্যন্ত ফর্ম জমা দিয়ে রেখেছেন, যারা এতদিন ধরে টাকা পাচ্ছিলেন না, কোটা যেহেতু সম্পূর্ণ ছিল, কোটার ব্যাপারে আমি আপনাদের বলেছি তবুও বলছি, সরকার, কেন্দ্র সরকার একটা কোটা বেঁধে দিয়েছে যে পশ্চিমবঙ্গে বার্ধক্য ভাতা 21 লক্ষ মানুষকে দেওয়া হবে। তার বেশি মানুষ যদি অ্যাপ্লাই করে তারা পেন্ডিংয়ে থাকবে। আবার এই 21 লক্ষ থেকে যখন খালি হবে তখন আবার সেই যারা পেন্ডিং ছিল তাদের মধ্যে থেকে কিছু কিছু করে ঢোকানো হবে। ঠিক আছে, খালি বলতে যদি কেউ মারা যান বা অন্যত্র চলে যান, সেই সব ক্ষেত্রে যদি খালি হয় তখন আবার যে জায়গাটা শূন্যপদ তৈরি হবে সেই জায়গাটা আবার যারা পেন্ডিংয়ে রয়েছে তাদেরকে একটু 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 করে ঢোকানো হবে। এটাই এতদিন ধরে চলছিল। এবারে যারা অযোগ্য তারা যদি ভেরিফিকেশন করার পর বাদ চলে যায়, তাহলে সেই জায়গাটা পূরণ করতে কিন্তু নতুন যারা আবেদন করে রেখেছেন, যাদের ভেরিফাইড বাট নট অ্যাপ্রুভাল দেখাচ্ছে অনলাইনে, যদি আপনারা স্ট্যাটাস চেক করেন তাহলে, তো তাদের কিন্তু টাকা ছাড়া হবে, তাদেরকে কিন্তু অনেকটাই পরিমাণে তাদেরকে ঢোকানো হবে, কারণ অযোগ্যরা বাদ চলে যাবে। অযোগ্য থাকবে, যে কোনো প্রকল্পের ক্ষেত্রে অযোগ্য অনেক বেরোবে। তো সেক্ষেত্রে যদি বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতায় অযোগ্যরা বেরোয়, তাহলে যারা যোগ্য তারা কিন্তু সুযোগ পাবে এই প্রকল্পের আন্ডারে আসার, প্রপার ভেরিফিকেশনের পর অবশ্যই। তো নতুনদের জন্য এটা কিন্তু একটা ভালো খবর হতে পারে। ঠিক আছে, তো বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতায় নতুন করে কোনো আপডেট এখনো পর্যন্ত নেই। নতুনদের জন্য আপডেট তো একেবারেই নেই, কিন্তু পুরোনোদের জন্য একটু আধটু আপডেট রয়েছে। যেমন 1500 টাকা করে কেউ বলছে 1500 টাকা করে ঢুকছে না, 1000 টাকা করে ঢুকছে, এ মাসে ঢোকার কথা ছিল। তো যেহেতু একটা হালচাল রয়েছে বলা যেতে পারে যারা পুরোনোরা তাদেরকে নিয়ে, কিন্তু নতুনদের নিয়ে এখনো পর্যন্ত কোনো আপডেট নেই, শুধুমাত্র আশা রয়েছে। এই আশা কতদিনে পূর্ণ হয় সেটাই দেখার। আশা করবো আজকের এই ভিডিও থেকে আপনারা নতুন কিছু জানতে পেরেছেন, ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। এরকমই নতুন নতুন আর ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।